रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल कहफ कुरान मजीदेर 18 নম্বর सूरा। আমরা দেখেছি सूरा बनी इस्राइलेर सूचना। सुबहानल्लज़ी अस्रा बिअब्दिही, सुबहानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा। আমরা সূরা কাহফের সূচনায় দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহি আল কিতাব। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি অবতীর্ণ করছেন উপরে তার বান্দার এই কিতাব। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং আদৌ তিনি রাখেননি তার কোনো ধরনের কোনো বাঁকবক্রতা, কোনো ধরনের বাঁকবক্রতা। কাইয়ামান, সরল সঠিক। লিয়ুনজিরা বাসান শাদীদান, সাবধান করতে সেই কঠিন আঘাতের। মিন লাদুনহু, সরাসরি তাঁর কাছ থেকে। ওয়ায়ুবাশশিরাল মুমিনিন, এবং সুসংবাদ দিতে বিশ্বাসীদেরকে। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা করছে আত্মশোধন করণীয়গুলো। আন্না লাহুম আজরান হাসানান মাকিসিনা ফীহি আবাদা। আমি আবার তেলাওয়াত করছি সূচনা সূরা কাহফের। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সেই আল্লাহর। আল্লাযী আনজালা আলা আবদিহি আল কিতাব, যিনি অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে এই কিতাব। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং তিনি রাখেননি তার মধ্যে বা তার কোনো বাঁকবক্রতা। কাইয়ামান, একেবারে সরল সঠিক। লিয়ুনজিরা বাসান শাদীদ, সাবধান করতে সেই কঠিন আঘাত। মিন লাদুনহু, সরাসরি তাঁর কাছ থেকে। ওয়ায়ুবাশশিরাল মুমিনিন, এবং সুসংবাদ দিতে বিশ্বাসীদেরকে। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা করছে আত্মশোধন করণীয়গুলো। আন্না লাহুম আজরান হাসানা, যে আছে তাদের সুন্দর পরিণতি বা সুন্দর প্রাপ্তি। মাকিসিনা ফীহি আবাদান, থাকবে তারা সেখানে অনন্তকাল বা চিরকাল। ইউনজিরা আল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, সাবধান করতে তাদেরকেও যারা বলে নিয়েছেন আল্লাহ সন্তান। সূরা মাক্কি, এই কারণে সন্তান বললাম। ওয়ালাদান অর্থাৎ পুত্র সন্তান। তো পুত্র সন্তান বলে ইহুদিরা উযাইর ইবনুল্লাহ, পুত্র সন্তান বলে খ্রিস্টানরা মাসিহ ইবনুল্লাহ। আর মক্কার লোকেরা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। তাদের প্রধান 3 কন্যার মূর্তি বানিয়ে আমরা পূজা করি। তো ওয়ালাদ মানে যেমন পুত্র সন্তান, তেমনি আবার সন্তানও। মা লাহুম বিহি মিন ইলমিন, নেই তাদের এ ব্যাপারে কোনো জ্ঞান। ওয়ালা বিল আবাইহিম, আর না তাদের পূর্বপুরুষদের। কবুরাত কালিমাতান, ভয়ঙ্কর এক কথা। তাখরুজু মিন আফওয়াহিহিম, বেরিয়ে আসে তাদের মুখের কথায়। ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, অথচ বলছে না তারা আর কিছুই, একটা ডাহা মিথ্যা কথা। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, এই কথাটা একটু খেয়াল করো। এখন হয়তো, ফালাআল্লাকা, এখন হয়তো, বাখিউন নাফসাকা মানে তোমার নিজেকেই ধ্বংস করে দিতে ইচ্ছে করবে। আলা আসারিহিম, তাদের প্রতিক্রিয়ায়, তাদের প্রতিক্রিয়ায়। ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসা আসাফা, হ্যাঁ, যে বিশ্বাস করছে না কিছুতেই এই কথায়ও, এই ক্ষোভে তোমাকে ধ্বংস করে দিতে ইচ্ছা করবে।
হ্যাঁ, এটা সত্যিকার অর্থেই নবুয়ত রেসালাতের একটা, আমরা যারা চেষ্টা করছি আল্লাহ তাআলার কাছে যেন এই চাকরি আমরা পাই, তো তারা যারা একটু ইনভলভ হই, আমরা যারা একটু ভেতরে প্রবেশ করি, তারা এটা দেখতে পায়। যখন আল্লাহর কথাগুলো তোমার কাছে স্পষ্ট হবে আর তুমি যখন সামনে কথাটা রাখবা, তখন যখন দেখবা মানুষ গ্রাহ্য করছে না, তখন সত্যিকার অর্থেই সেই কষ্টের কোনো বর্ণনা নেই। তো আল্লাহ এই জন্য বলছে লা লাকা বা খেউন নাফসাকা, একবারে তোমার নিজেকে ধ্বংস করে দিয়ে ইচ্ছা করবে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা। এবার ডিটেইলটা দেখো, কার্যত যা করেছি আমরা, যা কিছু এই পৃথিবীর বুকে বা পৃথিবীর উপরে সৌন্দর্য তার, পৃথিবীর উপরিভাগে যা কিছু দেখতে পাচ্ছ জিনাতান লাহা, অর্থাৎ সেটা পৃথিবীর সৌন্দর্য। লে নাবলুয়াহুম, যেন আমরা পরীক্ষা করতে পারি তাদেরকে, আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্যে কে সর্বোত্তম তার কর্মে। এই যে আহসানু আমালা মানে সর্বোত্তম যে কর্মে, এই ব্যাপারটা আমরা তেলাওয়াতের আগে যেটা আমরা আলোচনা করছিলাম, খণ্ড আলোচনা, সেটাই যে গ্রেডেশন মানুষের মধ্যে, যে বহু মর্যাদার যে পার্থক্যগুলো হবে, তাই না, সেই পার্থক্যের মধ্যে সর্বোত্তম কারা, তার মানে একটা কর্মপ্রণালী দেওয়া হয়েছে তোমাদেরকে, একটা কর্মপ্রণালী দেওয়া হয়েছে তোমাদের মধ্যে। এই কর্মপ্রণালীর উপরে পরীক্ষা, যেমন পাঠ্য থাকে, সিলেবাস থাকে, সে অনুযায়ী যারা সর্বোত্তম মার্ক পায় তারা সর্বোচ্চ রেজাল্ট করে। তো তোমার পাঠ্য, তোমার কারিকুলাম, তোমার সিলেবাস তোমাকে দেওয়া হয়েছে, তুমি এটা পড়বে, অ্যাকর্ডিংলি নিজেকে তৈরি করবে। সেই তৈরি করার ক্ষেত্রে যে আহসানু, যে সর্বোত্তম, A+, যে সমস্ত গ্রেড আমরা পৃথিবীতে দেখতে পাই, ওয়া ইন্না লা জাইলুন মা আলাইহা সাইদান জুরুজা, আর এটাও বাস্তবতা যে আমরা করতে যাচ্ছি যা এর উপরে আছে সাইদান জুরুজা, একেবারে সব মানে ফসল তোলা মাঠের মতো উজাড় করে যাচ্ছি আমরা। আম হাসিবতুম আন্না আসহাবুল কাহাফ, আল্লাহ তাআলা ইতিহাসে প্রবেশ করলেন, তুমি কি মনে করো যে গুহার অধিবাসীরা, ওর রাকিব, এবং সেই যে ফলকওয়ালারা, অর্থাৎ যাদের গুহা মুখে ফলক লাগিয়ে দেওয়া হয়েছিল, কানু মিন আয়াতিনা আজাবা, তারা ছিল আমাদের প্রমাণ চিহ্নগুলো, আমাদের অলৌকিক নিদর্শনগুলোর মধ্যে একটা, এটা কি তুমি মনে করো? রসুলকে জিজ্ঞেস করছেন, অর্থাৎ এখন আমাদেরকেও জিজ্ঞেস করছেন কি হয়েছে সেখানে। ইদ আওয়া আল ফিতিয়াতু, যখন সেখানে এলো যুবকরা, ইলাল কাহাফে, গুহায়, ফাকালু, তখন নিজেরা বলল, রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা, যুবকরা সমাজ ত্যাগ করে এসেছে। ভাবো, বিশ্বাস বাঁচাতে গুহায় এসেছে। বিশ্বাসের বিষয়টা আমরা বুঝতে চেষ্টা করি। তারা কি বলছে? রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা, এবং গুছিয়ে দাও আমাদেরকে মিন আমরিনা, যে সব করণীয় আমাদের, রাশাদা, সঠিকভাবে গুছিয়ে দাও আমাদেরকে, যেই করণীয় আমাদের সেগুলো যেন সঠিকভাবে আমরা করতে পারি। ফাদরাবনা আলা আযানিহিম, কথাটা কতটুকু নিবেদন তাদের, তারা সমাজ ত্যাগ করে, সমাজ থেকে হিজরত করে একটা গুহায় এসেছে যে আমরা আমাদের বিশ্বাস নিয়ে মরে যাব, তবু এই সমাজে থাকবো না। বললাম কোরআন পড়া, যতটা পড়া তার চেয়ে অনেক বেশি ভাবা। কতগুলো কি পয়েন্ট আছে, অন্যতম কি পয়েন্ট এটাও একটা, সূরা কাহফ।
তো সেখানে দারাবনা, তখন আল্লাহ কি করলেন, দারাবনা আলা আদানি হেম, তখন রেখে দিলাম আমরা তাদের কানের উপরে। ভাবো, দারাবনা আলা আদানিহিম, কথা বুঝছো, ফিল কাহাফে, গুহার মধ্যে, সিনিনা আদাদা, কথা বুঝছো, বহু বছরের জন্য। ঘুমের কথা এখানে বলা হয়নি। রেখে দিলাম আমরা তাদের কানের উপরে, অর্থাৎ আমরা যেটা বাস্তবে কি দেখি, কার্যত মানুষ ঘুমায় কখন, যখন সে কিছু আর শোনে না। যদি বাসের যাতায়াত করে থাকো, তাহলে আমি এমনও দেখেছি ঢাকায় উঠে ঘুম দিয়েছে, রংপুর পর্যন্ত তার ঘুম ভাঙেনি, সেরকম হা করে ঘুমিয়েছে এবং নীরবে সে ঘুমিয়েছে, তাই না? সুপারভাইজার এসে ধাক্কিয়ে তাকে তুলেছে, ভাই রংপুর এসে গেছে, আপনি কোথায় নামবেন? তো এত কেওয়াস, এত হর্ন, এত শব্দ, ফেরি পারাপারের এত শব্দ, কিছুই শোনেনি। তো দারাবনা আলা আযানিহিম, আমরা একটা প্রতিবন্ধকতা রেখে দিলাম তাদের কানের উপরে, ফিল কাহাফে, গুহার মধ্যে, সিনিনা আদাদা, বহু বছরের জন্য। সুম্মা বাসনাহুম, অতঃপর আবার যে আমরা সজাগ করলাম তাদেরকে, লিনা আলাম, যেন আমরা জানতে পারি, আইয়ুল হিজবাইন, তাদের মধ্যে দুই দলের কোনটা, আহসা লিমা লাবিসু আমাদা, সঠিক বলতে পারে কতদিন ছিল তারা, কতকাল তারা এভাবে কাটিয়েছে। নাহনু নাকুসু আলাইকা নাবাউহুম বিল হক, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন, আমরা কর্তৃপক্ষ বর্ণনা করছি তোমার প্রেক্ষিতে। এই জায়গাগুলো বিশেষভাবে তোমার প্রেক্ষিতে, অর্থাৎ তুমি যে রেসালাতের কাজ এখানে করছো, তোমার প্রেক্ষিতে আমরা বর্ণনা করছি। এটা তো ওহী, এই কথাগুলো তো রাসূল বলছেন। তো বর্ণনা করছি আমরা তোমার প্রেক্ষিতে, বিল হক, এ সংক্রান্ত যা সত্য তাই। ইন্নাহুম ফিতিয়াতুন, এরা কিছু নব্য যুবক, আমানু বিরাব্বিহিম, বিশ্বাস এনেছিল তাদের প্রতিপালকে। এটাও কিন্তু লক্ষ্য করবা যে এই যে কঠিন কঠিন বিশ্বাসের বর্ণনা যখন হয়, তখন কিন্তু বলে আমানু বিরাব্বিহিম, আমানু বিল্লাহ না। কথাটা একটু খেয়াল করো। আমরা বহুবার আমরা নানানভাবে আলোচনা করে দেখেছি যে আমরা যারা কোরআন এখন পড়ছি, এখানকার উপস্থিত যারা, তারা আমাদের রবকে বিশ্বাস করি না। এবং রবকে বিশ্বাস করা মানে আমার জীবনের চলমানতা যিনি বজায় রাখেন। কথাটা আস্তে আস্তে নিঃশব্দে বলি, আমার জীবনের চলমানতা যিনি বজায় রাখেন। আমরা শিশুকে লালন পালন করতে দেখি মাকে, ওইটাকে আমরা লালন পালন মনে করি। শিশু কখন বাথরুম করবে, কখন পেশাব করবে, কখন তার গোসল হবে, কখন সে খাবে, কখন তার ক্ষুধা লাগে, কখন সে ঘুমাবে, কোন কান্না ঘুমাবার, কোন কান্না ক্ষুধার, এসব মা বোঝে। আবার কোন কান্না পেটে ব্যথার, তাই না? আমরা দেখেছি রাব্বায়ানি সাগীরা, সূরা বনী ইসরাইলে, তাই না? ইরহাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা, করুণা করো এদের দুজনকে যেভাবে এরা লালন পালন করেছে আমাকে শৈশবে। তো সেখানে লালন পালনের কথা এসেছে রাব্বায়ানি। আর আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে করুণার। বোঝো জিনিসটা, তার সামগ্রিক একটা আর আংশিক একটা। সামগ্রিক হলো করুণা, অর্থাৎ এই দুই বুড়া বুড়িকে কে পালবে? তো এখন আমাকে যদি পালতে হয়, তো আমাকে সেই অ্যাবিলিটি দাও। এই ঠিক এইখানে দেখো যে এদের প্রার্থনা কি ছিল, রব্বানা আতিনা 10-এ, রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। খুব সতর্ক আব্দুল কাইয়ুম দৃষ্টি, এবং গুছিয়ে দাও। হ্যাঁ, গুছিয়ে দাও আমাদের জন্য, কথা বুঝছো, মিন আমরিনা, করণীয় যা আছে সব করব, কিন্তু সেটা যেন সঠিক হয়। দেখো,
গুছিয়ে দেওয়া, সঠিক করে দেওয়া। সুম্মা বাসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আচ্ছা, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমরা বর্ণনা করছি প্রেক্ষিতে তোমার তাদের খবর, একেবারে যা ঘটেছিল তাই। ইন্নাহুম ফিতিয়াতুন, ওরা কিছু নব্যযুবক, আমানু বিরাব্বিহিম, বিশ্বাস এনেছিল তাদের প্রতিপালকে, ওয়াজিদনাহুম হুদান, তাই বাড়িয়ে দিয়েছি আমরা তাদের পরিচালনা। আসো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, এই জায়গাটা প্রত্যেকে আমরা খুব ভালো করে দেখি। অন্তরে একটা বন্ধনী দিয়ে দিলাম আমরা, কোনো নড়চড় ছিল না সে অন্তরে, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না সে অন্তরে, যখন বিশ্বাস আনলো তারা। এই যে কমু, কতটা খেয়াল করো। এখন আমরা সামনে গেলে দেখতে পাবো যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, তারপর দাঁড়িয়ে গেল সেইখানে। তো এই ছেলেরা বিশ্বাস এনেছিল তাদের প্রতিপালকের উপরে এবং তার উপরে অবিচল ছিল তারা, তাই আমরা বাড়িয়ে দিলাম। আমরা কেন বাড়িয়ে পাচ্ছি না? কারণ বিশ্বাসের সঙ্গে আমাদের কোনো পরিচয়ই ঘটেনি যে বিশ্বাসের আসল বাস্তবতা কি। বিশ্বাসের আসল বাস্তবতা এই, পৃথিবীর কিছুই আর তোমার কাছে ভালো লাগবে না। মানে এর চাইতে বড় বাস্তবতা আর কিছুই নাই। মানে এখানে শুধু তোমাদের এক আদু ভাই আমি সাক্ষ্য দিচ্ছি তোমাদের কাছে যে তোমার যখন ডিপ থেকে ডিপার পজিশনে তুমি যাবা, কোরআন আরো কাছে থেকে কাছে যাবা, তুমি ততই যখন, অর্থাৎ ওই যে একটা লঞ্চের কথা বলছিলাম না, যে ঘাটে দাঁড়িয়ে দেখতাম উই আসছে ছোট্ট কাগজের নৌকার মতো, সামনে আসলো বিশাল দোতলা লঞ্চ, উঠলাম, সে আবার ঘাট ছেড়ে যখন চলে যাচ্ছে, ঘাটের দিকে তাকিয়ে আস্তে 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 ঘাট অস্পষ্ট হয়ে গেল। তো বিশ্বাস এখন কাগজের নৌকা, যখন কাছে আসবে সেই দোতলা জাহাজের মতো, যখন উঠবা তখন এই পৃথিবীর ঘাট ছেড়ে সে চলে যাবে। বুঝতে পারলা না? পারলা না? একসময় এই পৃথিবী তোমার কাছে অস্পষ্ট হয়ে যাবে, আবছা হয়ে যাবে, কোনো প্রয়োজনের কাছে তোমার মনে থাকবে না, মনে হবে না। খাওয়া দাওয়া যা কিছু এখানকার আনুষ্ঠানিকতা বিষের মতো লাগবে তোমার কাছে। শুধু জীবন রক্ষার্থে যতটুকু যা হলে না হলেই না। বুঝেছো? এটা বিশ্বাসের বাস্তবতা। কারণ আমি এখানকার তো নই, তো আমি এতটাই সতর্ক হব যাতে কোনো কিছুর দ্বারা এখানকার সাথে আমার কোনো লিঙ্ক না হয়, আমার কোনো সংযোগ সৃষ্টি না হয়। ঘাবড়ে যেও না, আবার মুখ কালো হয়ে গেছে আমাদের আব্দুল সত্তারের। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বালু ইয কামু, যখন তারা দাঁড়িয়ে গেল, এটা তো অদৃশ্য জগতের ব্যাপার, অদৃশ্যের ব্যাপার, যে তাদের মন যখন এই ব্যাপারে অবিচল হয়ে গেল, তখন আমরা তাদের গার্জিয়ান হলাম। জিদনা, হ্যাঁ, আচ্ছা, রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু, তখন বলল রব্বানা, রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, কেন আমরা বাড়িয়ে দিলাম, কেন আমরা মানে তোমার তাদের অন্তরকে বন্ধনী দিলাম? যখন তারা বলেছিল হে প্রতিপালক আমাদের, রব্বুস সামাওয়াতির ওয়াল আরদ, আমাদের, দেখো এখানে তাদের মনের বিশালতা এবং বড়ত্বটা দেখো, যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। এখন তুমি বুড়ো সৃষ্টি জগতের মধ্যে একজন, হ্যাঁ, তো তোমাকে দেখার এই যে ওয়াইড, কথা বুঝছো, দৃষ্টিভঙ্গি, যে বিশাল দৃষ্টিভঙ্গি, তুমি তো এর আগে দেখনি কোনোদিন তোমাকে। তুমি তো দেখেছো হাড় হাবাতে যে একটা ডাল ভাতের জন্য মুখাপেক্ষী, তাই না?
বউ তাড়িয়ে দিলে বাইরে গিয়ে বাজার করে নিয়ে আসো, রান্না করো, করে খাও, ঘুমাও, ব্যাস এই বাচ্চা উৎপাদন করো, লালন পালন করো। কিন্তু এদের ডিটেইলটা করতে গিয়ে আল্লাহ বলেছেন কি খেয়াল করেছো? ফাকাল, তারা যখন রাবাতনা আলা কুলুবিহিম, আমরা যখন তাদের অন্তরে একটা বন্ধনী দিলাম, যেহেতু তাদের বিশ্বাস আমাদের কাছে প্রমাণিত যে তারা সমাজ ছেড়ে চলে আসছে, হিজরত করেছে, তখন আমরা তাদের অন্তরকে একটা বন্ধনী দিলাম। বন্ধনী দেওয়ার পরে তাদের মানসিক অবস্থা এই দাঁড়ালো, ফাকালু, তখন বলল তারা রাব্বানা রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক এই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, লান নাদউ মিন দুনিহি, কশিন কালেও আমরা আর ডাকবো না পরিবর্তে তার ইলাহান, আর কোনো মান্য। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা এইরকমই কখনো বলি, আমরা কথা বুঝছো, তাহলে কি হবে? আমরা এখান থেকে দূরে চলে যাব। এখানে যদি তর্জমা অযৌক্তিক কথাই আমাদের বলা হইবে, এটা একটা অভিব্যক্তি বটে, কিন্তু শাতাতা, আমরা সত্য থেকে দূরে সরে যাব। হাউলায়ে কওমুনা, ওরা আমাদের জাতি, ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, কথা বুঝছো, যারা বানিয়ে নিয়েছে আল্লাহর পরিবর্তে, অর্থাৎ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদের পরিবর্তে, হ্যাঁ, আলেহা, বহুমান্য, বহুমান্য। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, আচ্ছা তারা যে এত আলেহা মানে, তারা কেন আনে না সামনে, তারা কেন আনে না, কথা বুঝছো, এই ব্যাপারে কোনো দলিল সুস্পষ্ট? ফামান আজলামু মিম্মান, তাহলে কে, এরা কিন্তু যুবকরা বলছে, তাহলে কারা চরম সর্বনাশ করবে? তার নিজের, তার চাইতে চরম সর্বনাশ করবে কে? তার নিজের। ইফতারা আলাল্লাহি কাযিবা, রচনা করবে আল্লাহর নামে কোনো মিথ্যা। ওয়াইজ ইতাযালতুমুহুম ওয়ামা ইয়াবুদুন, এখন যখন তোমরা বর্জনই করেছো তাদেরকে, আর যার গোলামি করে তারা, ইল্লা আল্লাহ, পরিবর্তে আল্লাহর, ফাউ ইলাল কাহফ, তাহলে জাতি থেকে রক্ষার জন্য চলো একটা গুহায় গিয়ে আশ্রয় নিই। এই হলো বিশ্বাসের অনিবার্য পরিণতি। কি হবে আমার, এটা আমি জানি না, ব্যাস সামনে আমার কি হবে। পিতা বলেছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, চলেছি আমি আমার প্রতিপালক, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, চলেছি আমি প্রতিপালকের দিকে, আমি নিশ্চিত তিনি আমাকে কোথায় নিয়ে যেতে হবে যাবেন। এই বিষয়গুলোর মানে তোমার একসূত্রতা, অর্থাৎ এই শব্দগুলোর ব্যবহার এবং সেখানে নির্ভরতার যে ব্যাপারটা, কার উপরে আসলে, ইলাহ না রাব, এবং সেটা আমরা বলেছি একটা বাংলা, আমরা মানে বাগধারা ব্যবহার করেছি যে আমার চলমানতা, আমার জীবনের চলমানতা যিনি বজায় রাখেন তিনি রাব, এবং এই যে উপরে আমাদের কোনো বিশ্বাস নেই, আমরা সাত আকাশের উপরে একজন আল্লাহ আছেন, আমাদের বিশ্বাস ওইখানে, যে কারণে তাকে আমরা কাছে পাই না। তিনি ঠেলে বলছেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথে যেখানেই তোমরা থাকো না কেন, কিন্তু আমরা গ্রাহ্য করতে পারি না। কেন? কারণ আমরা রবে বিশ্বাস করি না। কালকে আমরা সূরা আল ইমরানকে তোমাদের পড়ে শুনিয়েছি, যদি লিঙ্কে থেকে থাকো, রব্বানা 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 বলছে, তারপর বলছে রব্বানা, তাই না, সামেনা ইন্নানা সামেনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, যারা রব্বানা বলছে তারা বলছে, তো তারা রব্বানা বলতো না জেনে, তো আহ্বানকারী যখন বলছে আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, এইবার আমরা ঈমানকে নবায়ন করেছি, এবং সেটা মায়দায় দেখিয়েছি, ঈমান 4 বার নবায়ন করা লাগে অন্তত।
সুম্মাত তাকাও সুম্মাত তাকাও সুম্মাত তাকাও সুম্মাত তাকাও ওয়া আহসানু, এই সেই আহসানু আমালা। তো এখন ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফে, চলো গিয়ে আশ্রয় নেই কোনো গুহায়। ইয়ানশুর লাকুম রাব্বুকুম মিন রাহমাতিন, রাহমাতিহি, বলো। এখানে লিখেছে রহমত প্রশস্ত করিয়ে দেবেন, অর্থাৎ ইয়ানশুর লাকুম, তারপর কি করণীয় সেটা তিনি বলে দেবেন। না সারা ইয়ানশুর লাকুম, তিনি বলে করণীয় বলে দেবেন, রব্বুকুম, তোমাদের প্রতিপালক, মিন রাহমাতিহি, অথবা তার করুণা থেকে কোনো একটা কিছু তিনি তোমাদেরকে দেবেন। ওয়া ইউহাইয়্যি লাকুম, এবং গুছিয়ে দেবেন তোমাদের জন্য, মিন আমরিকুম মিরফাকা, তোমাদের যে সমস্ত করণীয় সে করণীয়গুলোর জন্য যা কিছু প্রয়োজনীয় তা তিনি আয়োজন করে দেবেন। এদের প্রার্থনা কি ছিল? রব্বানা হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, 10। তো এখন ওখানে যে নেতা সে বলছে আর কি, যখন ছেড়েই এসেছো তোমরা, ইন ইতাযালতুমুহুম, এই জাতিকে যখন ছেড়েই এসেছো, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া যাদেরকে তারা গোলামি করে যাদের, ফাউ ইলাল কাহফে, চলো এক গুহায় চলে যাই, ইয়ানশুর লাকুম, তিনি তখন বাস্তব আকারে তিনি প্রকাশ করবেন তোমাদের জন্য, মিন রাহমাতিহি, তার করুণা থেকে, ওয়া ইউহাইয়্যি লাকুম, এবং গুছিয়ে দেবেন তোমাদেরকে, মিন আমরিকুম, যত কাজ তোমাদের মিরফাকা, তার জন্য যা কিছু আয়োজন প্রয়োজন। তারা শামসা, এবার লোকেশন, এবং তুমি দেখো সূর্যটা ইজতালাত, যখন উঠে আসে, তাজাবারু আন কাহফিহিম জাত আল ইয়ামিন, উঠে আসে তাদের গুহার থেকে জাত আল ইয়ামিন, ডান পাশ ধরে, ডান পাশ বরাবর। ওয়া ইজা গারাবাত, আর যখন তা অস্তে যায়, তাকরিদুহুম, রেখে যায় তাদেরকে, জাতার শিমাল, বাম দিকে। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু, তাহলে সূর্য উদয়কালেও তারা একটা আড়ালে থাকে, অস্তে যাওয়ার সময়ও তারা একটা আড়ালে থাকে, এবং এর মাঝখানে তারা অবস্থান করে, তাদের গুহা মুখটা। মানে ডাইরেক্ট বা সরাসরি সূর্য কখনোই তাদের উপরে পড়ে না, না সকালে না বিকালে, না উদয়ের সূর্য না অস্তের সূর্য। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ, ওইটা একটা বিস্ময়কর যে সমস্ত কীর্তি আছে আল্লাহর, সেগুলোর মধ্যে একটা, মান ইয়াহদি আল্লাহ ফাহু আল মুহতাদ, বলে দিলেন সঙ্গে সঙ্গে, যাকে পরিচালিত করেন আল্লাহ, হতে পারে সেই তার পথে পরিচালিত। যাকে পরিচালিত করেন আল্লাহ, হতে পারে সেই তার দ্বারা পরিচালিত, মুহতাদ। ওয়ামান ইউদলিল, আর যাকে তিনি ভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা, তাহলে কোথাও খুঁজে পাবে না তার জন্য তুমি কোনো অভিভাবক আর না কোনো পথ প্রদর্শক। ওয়া তাহসাবুহুম আইকাযান, এবং তুমি মনে করবে তারা সজাগ, ওয়াহুম রুকুদুন, অথচ তারা ঘুমন্ত। ওয়া নুকাল্লিবুহুম জাতাল ইয়ামিন ওয়া জাতাশ শিমাল, এবং আমরা ঘুরিয়ে দিচ্ছিলাম তাদেরকে, কখনো ডান পাশে কখনো বাম পাশে। কি জানি হয়, একভাবে এক সময় থাকলে মেডিকেলে বেড শব্দটা লিখে দেবো, আমার মনে থাকে না। জাতাল ইয়ামিন ওয়া জাতাশ শিমাল, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি, এবং কুকুরটা তাদের একেবারে থাবা এরকম বাড়িয়ে দিয়ে, বিল ওয়াসিদ, গুহা মুখে আছে। লাউইত্তালাত আলাইহিম, যদি দৃষ্টি দিতে তুমি তাদের উপরে, লাওয়াল্লাইতা মিনহুম,
ছুটে পালাতে ফেরারান, তুমি ছুটে পালাতে তাদের থেকে, ওয়ালা মুলিয়াত মিনহুম রোবা, এবং ভরে যেত তোমার মন একেবারে তাদের আতঙ্কে দেখলে। মানে দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর। তাহলে এখন আল্লাহর পথে যারা হিজরত করে এলো তাদেরকে আল্লাহ কি করলেন বলেন? ঘুম পাড়িয়ে রাখলেন, ব্যাস। হ্যাঁ, সেটা যাই হোক না কেন ব্যাখ্যা, অর্থাৎ এরপর ঘুমিয়ে থাকো, তোমাদের প্রমাণ হয়ে গেছে। আমাদের জন্য অলৌকিক নিদর্শন কেন বানালেন? যে তুমি আমাকে তোমার বিশ্বাস প্রমাণ করো, তারপর আমার উপরে ছেড়ে দাও, আমি তোমায় কোথা থেকে কোথায় নিয়ে যে সেটা আমার ব্যাপার। ওইখানে তুমি কোনো বিবেচনা দিতে যেও না, আমাকে এই বানাও ওই বানাও না। ব্যাস, তোমার বিশ্বাসটা প্রমাণ করো আমার কাছে, আর কিছু লাগবে না। তারপর আমি এরকম ঘুম পাড়িয়ে রাখবো তোমার। তো পৃথিবীর আয়ুষ্কাল তো এরকম 300 বছর হয় না, বুঝো না? কথাটা বুঝছো? সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম, ওরা কেউ বলবে 3 জন, চতুর্থ জন তাদের কুকুরটা, বা ইয়াকুলুনা খামসাতুন, আবার কেউ বলবে 5 জন, সাদিসুহুম কালবুহুম। ও আল্লাহ, ওয়াকাযালিকা ইন্না লিল্লাহ ওয়াকাযালিকা বাসনা লিয়াতাসাআলু বাইনাহুম, এবং ও কারণেই আমরা তাদেরকে ঘুম থেকে তুলেছি যেন তারা জিজ্ঞেস করে তাদের নিজেদের মধ্যে। কালা কাইলুন মিনহুম, বলল একজন বক্তা তাদের মধ্যে, কাম লাবিস্তুম, কতদিন কাটালে? কালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন, কাটালাম একদিন অথবা একদিনের কিছু অংশ। ভাবি একটু, তাহলে পৃথিবীর উপর দিয়ে যথা নিয়মের সময় চলে গেছে, ওইখানে সময় যায়নি। যেমন সূরা বাকারা 100 বছর চলে গেছে, তার এবং তার খাবারের এবং পানীয়ের উপর থেকে সময় পার হতে যায়নি। এইগুলো গভীরভাবে চিন্তা করার ব্যাপার, গভীরভাবে চিন্তা করে দেখার ব্যাপার। কারণ রসুলকে বলেছেন, তুমি কি এটাকে কোনো আয়াত মনে করো? এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই তো। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হ্যাঁ, একদম। তো এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। এখান থেকে আমরা সবচেয়ে হালকা যেটা সেটা নিলাম, আমি বিশ্বাস প্রমাণ করতে পেরেছি, এরপরে তিনি আমায় কোথায় নিয়ে যাবেন। তো এরপরে দৃশ্যমান করলেন এই যে 300 বছর ঘুম পাড়িয়ে রেখেছি, এপাশ ওপাশ ফিরতে হয়, সেটাও আমরা করেছি। মানে কতটা সম্মানিত তার প্রতি বিশ্বাসী মানুষের, এইটা যদি একটু উপলব্ধি করা যায় যে আমার এইখানে এই অবস্থানে থেকে, আমরা যারা যে অবস্থানে এখন আছি, তারা এরকম একটা মানে মিশ্রিত অবস্থায়, মানসিক অবস্থা, বিক্ষিপ্ত অবস্থায়, অন্তত পড়ে যদি এই তত্ত্বটাও আমাদের আত্মস্থ হয় যে আমি যদি স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আমার বিশ্বাস প্রমাণ করতে পারি, তাহলে এরপর পাওয়া যাবে কতটা। ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুন মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। ব্যাস। আরেকজন কি বলল? তারা বলল, অন্যরা বলল যে তোমাদের প্রতিপালকই ভালো জানেন যে কতদিন তোমরা এখানে ছিলে। তার সংশয় হয়েছে। ফাবাসু আহাদুকুম, তাহলে পাঠাও তোমাদের একজনকে, বে ওয়ারিকিকুম হাদিহি, এই পয়সাটা নিয়ে, ইলাল, এই মুদ্রাটা নিয়ে, ইলাল মাদিনাতে, শহরের দিকে, ফালিয়ানজুরু, এবং সে গিয়ে দেখুক, আইয়ুহা আজকা তোয়ামান, কোন সে দোকান যেখানে সবচেয়ে বিশুদ্ধ খাবার পাওয়া যায়। তাহলে রুচির পরিচয় পাওয়া গেল, এরা সব সম্ভ্রান্ত ঘরের ছেলে।
বুঝেছ? এখন এখানে একটা ব্যাপার যেগুলো আমরা কিছুতেই এড়িয়ে যেতে পারবো না। আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে দুটি ধারা রেখেছেন। এই দুটি ধারার যে আসল বাস্তবতা সেটা কিছুতেই অস্বীকার করা যাবে না। নূহের সাথে যারা নৌকায় উঠেছিল, যারা বিশ্বাসের প্রমাণ দিয়েছিল, নৌকায় তুলেছিলেন, তার মধ্যেই দুইটা সেকশন। সেখান থেকে আবার নোংরা মানুষ বেরিয়েছে। বুঝেছ? তো এখন এইখানে আমরা যেটা দেখব যে কালিমাতান তয়্যিবাতান, এই যে তুসার কথা বুঝছো, কালিমাতান তয়্যিবাতান আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান, ইব্রাহিম 24, কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারওয়াহা ফিস সামা। এবং ঠিক এই যুবকের মন মানসিকতা যদি এরকম না হতো যে তাদের বিশ্বাসের গভীরতা একেবারে গভীরে প্রথিত এবং তারা কথা বলছে আল্লাহর সঙ্গে, ঠিক এই জায়গাটায় নিজেকে দাঁড় করাও। তুমি দেখবে তুমি এখানে নাই। তোমার বিশ্বাস তোমার মনের গভীরে প্রথিত নয়, আর তোমার বিচরণ সেই আকাশ চুম্বী নয়। আর একটু আগে আমরা দেখলাম আমাদের প্রতিপালক তিনি, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি, যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। এই যে বৈশ্বিক একজন আমি, গোটা সৃষ্টির প্রেক্ষিতে একজন আমি, আমাদেরকে আমাদের সমাজে ধারণা দিয়েছে, হুজুররা যে ধারণা দিয়েছে, আমরা সেরকম ইঁদুর বাদরের মতো বিজ্ঞান থেকে পেয়েছি, আর হুজুরদের থেকে পেয়েছি নেহায়েতি বান্দা। আল্লাহ কোথায় সেই 7 আসমানের উপরে, তুমি তারে কোথায় পাবা? তো হীন থেকে আরো হীনতর পর্যায়ে আমরা নেমে গেছি মানসিকভাবে। কিন্তু এখন যখন উপায় আমাদেরকে দেখিয়ে দেওয়া হলো, কালিমাতান তয়্যিবা আমরা পেয়েছি, কথাটা বোঝো। তা কালিমাতান তয়্যিবাতার পরে তু উতি উকুলাহা কুল্লাহিন, আয়াত 25, বেজনে রাব্বিহা ওয়াইয়াদরিবুল্লাহুল আমসাল লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা এটা মনে মনে ভাবে কি। হ্যাঁ, আচ্ছা, ওয়ামাসালু কালিমাতান তয়্যিবাতান 26, কাশাজারাতিন খাবিসাতিন ইন্নালিল্লাহ। তো ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ, মাটির উপরিভাগের উদ্গীরণ হয় বা ওঠে, মা লাহা মিন কারারের কোনো স্থিতি নাই। এখন কোরআনের বিপরীতে যা কিছু সামনে আমরা দেখি, কত বুলবুলে পাকিস্তান, বুলবুলে বাংলাদেশ এলো আর গেল। কতটা বোঝেন? আচ্ছা, এখন এখানে 27 যে সিদ্ধান্ত দিচ্ছে, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত, এ তো কওলে সাবিত। 1500 বছর আগে যে ভাষায় কথা বলেছে আজও সে একই ভাষায় কথা বলছে, অথচ ভাষা কোথা থেকে কোথায় চলে গেছে। ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তখন পৃথিবীতে স্থিতি পেতে হলে আমাদের কালিমাতান তয়্যিবাতান, আর পরকালে স্থিতি পেতে হলো সেই কালিমাতান তয়্যিবাতান। তো এদের কাছে নিশ্চয়ই এটা, এদের ব্যাখ্যা তাফসিরে অনেক লম্বা কাহিনী আছে, আমার সেদিকে যাব না। তো ক্বালু রাব্বুকুম আলামু বিমা লাবিসতুম ফাবাসু আহাদুকুম, আবার এসেছি 19-এ সূরা কাহফের, বিওয়ারাকিকুম হাযিহি ইলাল মাদিয়ান ফালিয়ানজুর আইয়ুহা আজকা তোয়ামান। কোনটা সেটা যেটা সবচেয়ে বিশুদ্ধ খাবার। ফালিয়াতিকুম বিরিজকিন মিনহু, তাহলে সেখান থেকে নিয়ে আসুক তোমাদের জন্য কিছুটা খাবার সেখান থেকে। বলিয়া তালাফাত, এবং সে অবশ্যই যেন লক্ষ্য রাখে, ওয়ালা ইউশাইরান্না বিকুম আহাদান, কেউই যেন টের করতে না পারে তাদের ব্যাপারে। ইন্নাহুম ইন ইয়াজহারু আলাইকুম, কারণ তারা যদি তোমাদের ব্যাপারে একটু টের পায়, প্রকাশ পায় তাদের কাছে, ইয়ারজুমুকুম, পাথর মেরে মেরে ফেলবে। ওয়া ইউইদুকুম ফি মিল্লাতিকুম, অথবা ফিরিয়ে নেবে তোমাদের জাতির মধ্যে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, তারপরে আর কোনো দিনই কোনো সফলতা দেখতে পাবে না। তাহলে
ঈমানের বিপরীতে জাতীয় ধর্মে পাথর মেরে মেরে ফেলার আইন আছে। বোঝো তাহলে ঈমান কোথায় বিচরণ করে? আমরা যদি অন্তত ধারণাটার মধ্যেও আনতে পারি যে আসলে ঈমানের বাস্তবতা কি। হ্যাঁ, প্রতিষ্ঠিত। হ্যাঁ, মানে তাদের ধর্মবিশ্বাসের যে এখন যেটা মুরতাদ বলে আর কি, আমাদের মুসলমানরা যাকে মুরতাদ বলে, ধর্মত্যাগী। তো এটাও আমাদের সামনে রাখতে হবে যে চিরকালই আল্লাহর কিতাব ধর্মের সাথে যুদ্ধ করেছে, প্রতিষ্ঠিত ধর্মের সাথে। এবং তার শেষ নমুনা, যেমন আমরা এই যে হিন্দুদের মূর্তি পূজার যে ট্রেন্ড, একটু আল্লাহ আজকে মেহরবানি আল্লাহ, হিন্দুদের মূর্তি পূজার যে বিষয়টা, মক্কার মূর্তি পূজার বিষয়টা সেরকম না। কথা বুঝছো? হিন্দুদের ভগবান পর্যন্ত যাওয়া বহু দূরের ব্যাপার, এতটাই এলোমেলো। আর মক্কার মূর্তি লাত, মানাত, উজ্জা আল্লাহর কন্যা, এরপরেই আল্লাহ। হ্যাঁ, এই ব্যাপারটাও কিন্তু আমাদের সামনে রাখতে হবে। আমরা যেন কোনোভাবেই মক্কার মুশরিকদেরকে আমাদের দেশের মুশরিক যারা মূর্তি পূজারী যারা তাদের মতো মনে না করি। কারণ এদের মধ্যে স্বয়ং ভগবানকে খুঁজে বার করা খুবই কষ্ট। তারা যদিও হা হুতাশ করে ভগবান একজন তো আছেন, কিন্তু এইটা নয়। তো আমাদের ঠিক যেমন ওদের ভগবানের থেকে এখন ভগবানকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে, আর আমাদেরও ঠিক একই দশা, আমাদের রবকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। আসো, কোনো পার্থক্য নেই। মানে এই যে রুবুবিয়াত, উলুহিয়াত, বিশাল বিশাল গ্রন্থ আছে, তুমি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কথা বলছি, রুবুবিয়াত কি, অর্থাৎ লালন পালনের প্রকৃত বাস্তবতা কি, উলুহিয়াত কি, মান্যতার ক্ষেত্রে প্রকৃত বাস্তবতা কি, মিল্কিয়াত কি, মালিকের নাস, লিখেছেন, মেলা লিখেছেন, হারিয়ে যাবার সেখানে ঢুকলে একবার। কিন্তু একটু সতর্ক দৃষ্টিতে দেখলে তখন দেখা যাবে ধান ভাঙতে শিবের গীত গিয়েছেন তারা, ধান ভাঙতে শিবের গীত গিয়েছেন তারা। শয়তানও বাতাস দিয়েছে, হুজুর আজ্ঞান, যত লম্বা করতে পারেন ততই ভালো, কারণ যেন কেউ না দেখে, খুলে আবার দেখলেই যেন, ভলিউম দেখলে যেন ভয় দৌড় দেয়। ইন্নাহুম ইন ইয়াজহারু আলাইকুম, নিঃসন্দেহে তারা, যদি তারা টের পায় তোমাদের ব্যাপারে, ইয়ারজুমুকুম, পাথর মেরে মেরে ফেলবে তোমাদেরকে, আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা ফিরিয়ে নেবে তাদের ধর্মে, ওয়ালান তুফলিহু ইযান আবাদা, তখন আর কোনো কশ্চিন কালেও কোনো সফলতা তোমরা পাবে না। ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু, এদিকে আল্লাহ বলেছেন আমরা তাদের কাছে এই ব্যাপারটা, খবরটা পৌঁছে দিলাম। ওকাদালিকা, ওভাবেই আমরা আসারনা আলাইহিম, কথা বলছি ওই দোকানদারি দেখে বলেছে এ লোক কোথাকার, লিয়া আলামু আন্না ওয়াদ আল্লাহে হাক্কুন। তবে একটা ব্যাপার এখানে রেশ পাওয়া যায়, যেটা যে এদের আলোচনা সমাজে বিদ্যমান ছিল। এই কোরআনী স্ট্রাকচারের মধ্যেই ওটা পাওয়া যায়। মানে এরা মানুষের চিন্তা থেকে, ইতিহাস থেকে হারিয়ে যায়নি। আর না হলে এরকম উদ্যোগ নিয়ে এখানে মসজিদ বানাবো, এখানে এটা বানাবো, ওটা বানাবো, এটা হতো না। জানতো, এবং হারিয়েছে কি কারণে তাও জানতো। কারণ এই যারা এই কথা বলেছে তারা সব ঈসাই তখন, বুঝেছ? ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদ আল্লাহি হাক্কুন ওয়া আন্না সাআতা লা রাইবা ফি। এইখানে এই কথাটা আল্লাহ ঢুকিয়ে দিলেন কেন?
প্রশ্ন না? ওভাবেই টের করে দিলেন আল্লাহ, যেন তারা জানতে পারে। আর এটাও যে আল্লাহর ওয়াদা, বাস্তবতা, ওয়া আন্না সাআতা লা রাইবা ফীহি, আর সেই যে মহাসময়, কোনো সন্দেহ নেই তাতে। তার মানে এই যে এটা কথা সকলে খেয়াল করি একটু, আমাদের জীবনটা যে সময়ের মধ্যে সময় ঢোকানো। দেখো একটু যদি ভাবতে পারো, মানে এরা একজন বলছে একদিন বা একদিনের কিছু অংশ, কেউ একজন হয়তো সন্দেহ করেছে না হয়তো আরো কিছুদিন, কিন্তু 300 বছর কেটে গেছে এটা তাদের মুখ থেকে বেরোয়নি। এটা বলেছেন আল্লাহ। কথাটা বুঝছো? তো এখন ঠিক এই ব্যাপারটা এইরকম যে আমরা যে যখন গিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে, তখন আমরা জিজ্ঞেস করবেন কদিন ছিল, আমরা বলবো একদিন অথবা একদিনের কিছু অংশ, এই তো বলবো। তার মানে কি? তার মানে আমাদের ওই চলমান যে জীবন ছিল, সেই জীবন থেকে ছোট্ট একটা সময় বের করে এই পৃথিবীর জীবনটা তৈরি করা হয়েছে, পরীক্ষার সময় বের করা হয়েছে। দেখো এখন যখন সেই সময়ের বিস্তারিত কথা, এখনকার বিস্তারিত কথা, তখনকার বিস্তারিত কথা, এই তিনটি সময়ের কানেকশন যখন স্বয়ং আল্লাহ লাগিয়ে দিচ্ছেন, আমাদের ভাবতে কেন পারবো না? কি কোনটা ভাবতে, যে আমি যদিও দেখতে পাচ্ছি 60 বছর 70 বছর পার হয়ে যাচ্ছে আমার জীবনের, কিন্তু যেহেতু আল্লাহ বলেছেন এটা কয়েকটা মুহূর্ত, এই কথাটা কেন আমি বুঝে আনতে পারি না? কারণ ভাবি না। কথা বুঝছো? আমি যদি একটু সতর্ক দৃষ্টিতে ভাবি, ভেবে আমার অতীতকে দেখি, এই সেদিন আমি, কথা বুঝছো, হাফ প্যান্ট পরা ছেলে, এই সেদিন পেছনে তাকালেই আমি দেখতে পাই 1956, 57, 58। তো ওই সময়টা কি আমার মধ্যে লীন না, ঢুকে যাওয়া না? আবার যখন দুদিন পরে বা কালকেই যখন চলে যাব পৃথিবী থেকে, তখন এই চলমান সময়ের মধ্যে থেকে আমি হারিয়ে যাব, সময় তো চলবে। তাহলে আমি যে ছিলাম তার প্রমাণ কি? কোনো প্রমাণ নেই। হাজার শহীদ মিনার বানাও আর বিল্ডিং বানাও, ওগুলো আমার থাকার প্রমাণ নয়। পৃথিবীতে আমার স্থিতির, আমার অবস্থানের প্রমাণ ওগুলো নয়। বছর বছর মরণ দিবস, তাই না, জন্ম দিবস পালন করো, ওগুলো কোনো বাস্তবতা নয়, ওগুলো শয়তানের বড় বড় ধোঁকা। তো এই বাস্তবতাকে ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্না সাআতা লা রাইবা ফীহি ইয ইয়াতানাযাউনা, যখন তারা বিতর্ক করছিল বাইনাহুম, তাদের মধ্যে, আমরাহুম অর্থাৎ খবর পেয়ে সব ভিড় হয়ে গেছে গুহামুখে, কি করা যাবে, ফাকালু, তখন বলল উবনু আলাইহিম বুনিয়ান, এদের সামনে একটা শহীদ মিনার বানাও। রাব্বুহুম আলামু বিহিম, তাদের প্রতিপালকই, দেখো এই রাব্বুহুম তাদের মুখেও কিন্তু, তার মানে রব এখন চর্চায় এসে গেছে। রাব্বুহুম আলামু বিহিম, যে তাদের প্রতিপালক তাদের ব্যাপারে ভালো জানেন। ক্বালা আল্লাযীনা গালাবু আলা আমরিহিম, বলল তারা যারা বিতর্কে গালেব হয়েছে, জয়ী হয়েছে তারা, লা নাত্তাখিযান্না আলাইহিম মসজিদা, আমরা এখানে বানিয়ে নেব তাদের উপরে একটা মসজিদ, তাদের সামনে একটা মসজিদ, সেজদার জায়গা, অর্থাৎ গির্জা। সায়াকুলুনা সালাসা, কেউ বলবে 3 জন, রাবিহুম কালবুহুম, চতুর্থ তাদের কুকুরটা, ওয়ায়াকুলুনা খামসাতুন, এবং কেউ বলবে 5 জন, সাদিসুহুম কালবুহুম, ষষ্ঠ তাদের কুকুরটা। কুল রব্বি আলম, আমার প্রতিপালকই আমার চাইতেও ভালো জানেন, বিইদ্দাতিহিম, তাদের সংখ্যা, মা ইয়ালামুহুম ইল্লা কালিল। আচ্ছা, ওয়ায়াকুলুনা সাবাতুন, ইন্না লিল্লাহ, ওয়ায়াকুলুনা সাবাতুন ওয়া সামিনুহুম কালবুহুম, এবং কেউ বলবে 7 জন তাদের, অষ্টম তাদের কুকুরটা। কুল রব্বি আলামু বিইদ্দাতিহিম, প্রতিপালক জানেন তাদের সংখ্যা, মা ইয়ালামুহুম ইল্লা কালিল, জানে না তাদের কথা সামান্য কেউ, কিছু লোক ছাড়া। ফালা তুমারি ফিহিম
অতএব তুমি কোনো বিতর্কে যাবে না তাদের ব্যাপারে, ইল্লা তবে মিরআন জাহেরান, যদি কোনো প্রকাশ্যে কোনো বিতর্কের মুখে পড়ো, ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদান, আচ্ছা তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞাসাও করবে না, তুমি ফতোয়া জানতে চাবে না, তাস্তাফতি কারো কোনো রায়ও জানতে চাবে না তাদের মধ্যে থেকে কারো। ওয়ালা তাকুলান্না লিশাইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। তো আমরা 23 আয়াত থেকে একটা আয়াত মাত্র নিলাম এই জন্য তোমার এই আমাদের এখনকার বিরতির আগে, যে কখনোই তুমি বলবে না কোনো ব্যাপারে যে আমি করতে যাব বা করে দেবো এটা ওটা আগামীকাল। তাহলে এই যে এদের সময়ের মধ্যে সময়ে ঢোকানোর যে ব্যাপারটা, তার একটা সাইন কি আমরা পেলাম, লিঙ্ক কি আমরা রসুলের কাছে আল্লাহ দিলেন? মানে হাউ ডু ইউ নো হোয়াট ইজ টুমরো, কি আগামীকাল। হিন্দিতে খুব সুন্দর একটা কথা আছে, কাল কিসনে দেখা, কাল কে দেখেছে, বুঝছো? তো এই কথা তুমি কখনো বলবে না। তো আলহামদুলিল্লাহ কিঞ্চিত বিরতি নেই আমরা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখুন